হাই ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওতে শেয়ার করব বাসন্তী পোলাও এবং চিকেন কষা রেসিপি। ওকে, লেটস গো। অ্যাট ফার্স্ট গোবিন্দভোগ চালটা নিতে হবে, নিয়ে প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখার পর এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে কিছুক্ষণে রেখে দিতে হবে। দেখুন ঝরঝরে শুকনো মতো হয়ে গেছে। তো এতে কিছু উপকরণ অ্যাড করতে হবে। সেটা হলো ঘি, গরম মশলা গুঁড়ো, আদা রসুন বাটা সামান্য পরিমাণে, জাস্ট ফ্লেভার আসার মতো, হলুদ গুঁড়ো আর ফুড কালারটা বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে কালারটা খুব বেশি হয়ে যায়। তো সামান্য জাস্ট দিলেই এটাতে হয়। তো এটা ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা হয়ে গেছে। এরপরে এটাকে ঢেকে রাখতে হবে প্রায় 1 ঘন্টার মতো। তারপর আমরা একটা কড়াইতে ঘি দিলাম। ঘিটা গরম হলে এতে তেজপাতা, গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি, তারপর কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভাজা করে নেব। তো ভাজা হয়ে যাওয়ার পরে ওই গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম, দিয়ে একটু এটাও ভাজা করে নিলাম। তারপর এতে ফুটন্ত জল অ্যাড করতে হবে। তো জল অ্যাড করার পরে 7-8 মিনিট মতো রেখে দিতে হবে, সিমে হবে ব্যাপারটা। তারপর খুলে যখন জলটা দেখবো টেনে নিয়েছে, তখন এর মধ্যে অ্যাড করতে হবে চিনি। চিনি অ্যাড করতে হবে সামান্য পরিমাণে। তারপর অ্যাড করলো লবণ, নুন। তো এটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে, সুন্দর করে মাখিয়ে নিতে হবে যেন সব জায়গায় ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর ওই গরম জল দিতে হবে বা ফুটন্ত জল হলেও ভালো। তো এটা দিয়ে 10 মিনিট মতো ওরকম একটু নাড়াচাড়া করতে হবে, মানে জলগুলো যাতে সবটাই মানে ডুবে যায় এরকম পরিমাণ জল দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে, একদম সিম করে দিতে হবে গ্যাসের ফ্লেম। তারপর আমাদের অলমোস্ট রেডি। তো এটা আমরা যেমন বিরিয়ানি একটু দমে রাখি, তো সেরকম দমে রাখলে বেটার হয়। তো এরপরে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা একটু পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ ভাজা আর কি দিয়ে জাস্ট রেডি হয়ে গেল আমাদের বাসন্তী পোলাও। নেক্সট আসছি আমরা চিকেন কষার ম্যারিনেশনে। আমরা এখানে একটা পেস্ট তৈরি করব, যেখানে টক দইয়ের মধ্যে আদা রসুন বাটা, নুন, গরম মশলা গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে পেস্টটা ভালো করে মিক্স করে নেব। তারপর ধুয়ে রাখা চিকেনটার মধ্যে এই পেস্টটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আর মিক্সিংটা মানে চামচের থেকে হাতে করলেই বেটার, কারণ খুব সুন্দরভাবে মানে মশলাগুলো আর কি ঢোকে। তো এরপর এখানে একটু ফুড কালার দিয়ে দেবো যাতে কালারটা সুন্দর আসে। অ্যান্ড তারপরে চারমগজ এবং কাজু এটা গরম জলে একটু ভিজিয়ে রাখবো, তারপর এটাকে পেস্ট বানাবো। সেটা পেঁয়াজ কুচি দিয়ে আর এই কাজু চারমগজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানাবো। কাঁচা লঙ্কাটা আমি একটাই দিয়েছি, কারণ আমরা বেসিক্যালি ঝাল খুব কমই খাই। তো পেস্টটা রেডি হয়ে গেলে সাইডে রেখে দেবো। এরপর আমরা কড়াইতে রিফাইন তেলে এবং ঘি একসাথে জাস্ট পরিমাণ মতো দিয়ে আমরা গরম করতে দেবো। গরম হয়ে গেলে ওতে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো এরপর এতে আমরা অ্যাড করব পেঁয়াজ কুচি। এটাকে আমরা গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করব। তো এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা ম্যারিনেট করা যে চিকেন ছিল, এটা আমরা 1 ঘন্টার মতো বা হাফ অ্যান আওয়ারও করা যায়। তো করার পরে চিকেন যেহেতু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, তো ওটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে ভাজা মতো হয়ে যাওয়ার পরে ওই যে পেস্টটা রেডি করেছিলাম ওই পেস্টটা দিয়ে দেব। তো পেস্টটা দিয়ে অ্যাজ ইট ইজ একটু ভালো করে কষা করব। অ্যান্ড রেডি আমাদের রেসিপি বাসন্তী পোলাও উইথ চিকেন কষা। সো দেখে খুব ইয়ামি লাগছে। আশা করছি তোমরা ট্রাই করতে পারো বাড়িতে, খুব ভালো লাগবে। আমাদের তো খুবই ভালো লেগেছে, আমার বর আমার ছেলের খুবই ভালো লেগেছে। একদম ইয়ামি লোক আসছে। হালকা ফুলকা খাবার, খুব বেশি স্পাইসি নেই, আর খেয়ে খুব হেভিও লাগবে না। জেরিফের তো খুবই ভালো লেগেছে, খুব এক্সাইটেড কখন খাওয়া হবে এইসব ভিডিও ফটো তোলার পর্বের পর।
আর এটার সবটাই ক্রেডিট যাচ্ছে আমার বরের ওপর, কারণ ওই ফরমাইশটা করেছিল রান্না। সো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিও। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।